যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? তাহলে এই বিডিআর এর কেসটা কিভাবে টিকে আছে? আমাদের সেখানে দেখতে হবে যে কারা খুনি ছিল। বিডিআর এর পিলখানাতে যে ডিএডিরা ছিলেন, হ্যাঁ, তারা অবশ্যই এই দোষে দোষী। এখন তারা যদি ভালো মানুষ সাজে বা তাদের সন্তানরা যদি এসে কান্নাকাটি করে বলে আমাদের পিতারা একদম সুফি মানুষ ছিল, সেটা কখনোই মানার মতো না। এবং তাদের সন্তানরা সমন্বয়ক সেজে আমাকে ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি এই সবার সামনে, যেটা বিডিআর এর অনেকেই জানতেন না। এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলছি। বিডিআর ঘটনাটায় আমি যে রুমে ছিলাম সেখানে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা চলছিল, কিছুক্ষণ পর পর কথা হচ্ছিল। আমি তো প্রত্যেককেই দেখেছি বিডিআর এর পোশাক পরা। আমার হাজব্যান্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয়, সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, সে আমাকে বলেছিল যে কি রে একটা মানুষ কত খাইতে পারে। এই যে হাসিনা পলায় গেছে, দেখেন একটা রেস্টুরেন্টের থেকে 2.5 কোটি টাকার খানা বাকি খেয়ে গেছে, ঠিক আছে, বাকি খেয়ে পালা গেছে। এখন এই টাকাগুলো কে দিব? বিস্তারিত দেখতে থাকুন, সর্বোচ্চ শেয়ার করুন। 2.5 কোটি টাকা সাধারণ কোনো হোটেল বা রেস্তোরাঁ নয়, খোদ সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশের 2.5 কোটি টাকার খাবার খেয়ে সেই বিল পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন রাষ্ট্রপ্রধান কতটা অবিবেচক হলে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার খাবার বাকি খেয়ে যেতে পারেন? আজ আমরা উন্মোচন করব সেই রাজকীয় ভোজের পেছনের কদাকার সত্য এবং জানব শুধু খাবার নয় আর কি কি গিলে খেয়েছেন এই ক্ষমতাচ্যুত শাসক। জুলাই বিপ্লব, সাধারণ জনতা রক্তে রঞ্জিত রাজপথ। একদিকে যখন দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, ডিম আর আলুর দাম নিয়ে যখন মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছিল, তখন গণভবনের ভেতরের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে সরবরাহ করা হতো 173 ধরনের রাজকীয় খাবার। ভাবা যায়, 173 আইটেম। আর এই খাবার সরবরাহ করত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনস্থ হোটেল অবকাশ। চুক্তি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবনে নিয়মিত খাবার সরবরাহ করার কথা ছিল এই প্রতিষ্ঠানটির। নিয়ম অনুযায়ী